নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। চ্যানেলটা তো একদম শেষই হয়ে গেল, কারণ কি আমি বছরের পর বছর ভিডিওই দিচ্ছি না। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে, কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, বলেছি ভালো নেই। তো পড়াশোনা ছেড়ে আসলি কেন? যা লেগ গিয়ে হিন্দি লেগ গিয়ে। তো শরীরটা আমার খুবই খারাপ, আমার পা হাত পা চলছে না। আবার নতুন করে জীবন একদম যায়। তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কি করলে আমার খিদের রুচি বাড়বে। আমার একদম মানে শরীর দিয়ে নামছে না, মুখ দিয়ে গলা দিয়ে খাবার নামছে না। এই জন্য আমি পুরাই শেষ। যেমন অনেক ঝড় হলে ঝড়ের মধ্যে ধরো তুমি হাঁটছো কিন্তু এগোতে পারছো না, উড়াই নিয়ে যাচ্ছে শরীরের মধ্যেও ঠিক সেটাই হচ্ছে। যে আমি কাজ করতে চাইছি, এটা করব সেটা করব, কিন্তু এগোতে পারছি না। আর আমি 2 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারি না। আমার হাত পা প্রচণ্ড যন্ত্রণা, শ্বাসকষ্ট উঠে যায় মাঝে মধ্যে। তো তোমরাই বলো, আমি যে কয়দিন ওষুধ খাবো সে কয়দিন সুস্থ থাকি। আবার ওষুধটা ছাড়িয়ে দিলাম, যে ওষুধটা কি খেয়েই যাবো, এই জন্য কি আমি ওষুধটা ছেড়ে দিলাম। তো আবার সেই একই রকম। আর ওষুধ খেলে আমার প্রচণ্ড এত পরিমাণে ঘুম হয় যে উঠতে দেরি হয়ে যায়। তখন ছেলের ধরো পড়া থাকে বা বাড়ির কাজ থাকে, একটা ব্যবসা চলছে, সেটাকেও সামলাতে পারি না, ঘুমিয়েই যায়। আর বেশি ঘুমালে মানুষের শরীর ক্লান্ত হয়ে যায়, সেটা সবাই জানো। তো আবার নতুন করে আমার শরীরটা অনেক খারাপ। তোমরা আমাকে টিপস দাও, আমি কী করলে কি হবে। আর প্রচণ্ড মানে গ্যাসের আমি একটা ভান্ডার, পেটে এত পরিমাণে গ্যাস যে এক ঘরের ভাত খেলেই পেট ফুলে ওঠে। তো এইগুলোই প্রবলেম হচ্ছে। আমি যে বসে ভিডিও করব সেই টাইমটাও নেই, আর আমার এনার্জিও নাই শরীরে। পুরো একদম বিছনায় শুলে পড়ে বিছনার সাথে লেগে যায়। তবুও মানে কাজ করি, বসে থাকি শুয়ে থাকি সেরকম না। যেটুক পারি করতেই থাকি, যেটুক পারি না যেটুক মানে থাকে অনেক পরিমাণে করেই যাই। কিন্তু করার পরে একদম বিকাল 5:30টার সময় যে শুয়ে পড়ি, আর বিছনা থেকে ওঠার কোনো বল থাকে না। এ ডাকে ও ডাকে। তারপর ধরো সন্ধ্যা তো দিই না, 1 মাস হয়ে গেল, পুজোও দিতে পারি না। ওই একটা আরেকটা সমস্যা, যেটা আমি 1 মাস ধরে পুজোই দিতে পারছি না। বুঝতেই পারছো কেন চলছে, বন্ধ আর হচ্ছে না। কী যে সমস্যার মধ্যে আছি বন্ধুরা, কি বলবো, কি করলে ভালো হবে বন্ধুরা। আমি কলকাতায় একটা মসজিদে যাই, সেই মসজিদের তাবিজ নিলে আমার অনেকটা ভালো হয় ওই দিক দিয়ে। যেটা আজকাল মানে কি এসব মানে না তাবিজ কবজ, কিন্তু সত্যি মুসলিমদের যেই তাবিজ কবজগুলো হয় সেগুলো প্রচণ্ড পরিমাণে কাজ হয়। তো চলো কি করব, একদম শেষ। ভাবছি আবার নতুন করে একটা স্যালাইন নেবো নাকি। শরীরে প্রচণ্ড পরিমাণে জলের অভাব, জল খেতে পারি না। বললামই তো, পেটে একদম গ্যাসে ভরা, কথা বলতে ইচ্ছা করে না। আর মানুষের মন মানসিকতা খারাপ থাকলে অনেক সময় অসুস্থ হয়ে যায়, যেটা হচ্ছে কি পারাইও যায় না, কারণ কি সময় নেই কার সাথে কথা বলার। আর মানে একাত্ম জীবন, তো কাজ করি আর নিজের মতো থাকি, এর জন্য বেশি খারাপ লাগে। তো চলো তোমরা আমাকে সলিউশন দাও যে কী করলে কি হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো। আমি শুয়ে ভিডিও করছি বলে কেউ কিছু মনে করো না, কারণ এখন এই যে শুলাম, এবার মোমো বানাতে হবে, আমি আর পারছি না। চলো টাটা, ভালো থেকো। দম পুরো বেরিয়ে যায়। আবার সেই আমি হঠাৎ করে যে এই যে একটা বিড়াল নাকি একটা ঝড় হয়ে গেল, সেই ঝড়ের দিন রাত্রেবেলায় দুধের খেয়ে যে দুধের মতো একটা দাপানি বা পাগল হয়ে গেছিলো, ঠিক 3-4 ঘন্টা আমার সেইটা হয়েছিল। মানে অস্থিরতা শরীরের মধ্যে, কি করব, পাগলের মতো হয়ে গেছি। তারপরে কি করলাম, লাস্টে না পেরে আমি বজরংবলী, যাকে বিশাল মানি, যে আমার কথা শোনে, তাকে ডাকা শুরু করলাম। তারপরে সত্যি সেই খাপটা তখনের মধ্যেই একদম ঠিক হয়ে গেল। অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, দেখা যাক আবার কি করে সুস্থ হব। আর অসুস্থ হওয়ার কারণ আমারই দোষ, যে আমি টাইম খাই না, যে এখন খাবো তখন খাবো করতে করতে খিদে মরে যায়। এর জন্যই কিন্তু বেশি আমার এটা হয়েছে।
মোটা হওয়ার ওষুধ খেয়েছি, ওই তো কমজোরি একটা হয়েছি, সুস্থ তো হয়েছি, আমি বলছি না আমি অসুস্থ, কিন্তু এগুলো আমার শরীরের ভিতরে চলছে। আমি এখন আর সাইকেলও চালাই না, সাইকেল চালিয়ে যে একটু দোকানে যাবো সেও পারি না, পা হাত পা গুলো যেকে বলে হাইটটা দিয়ে আসে না, কী বলে ওটা, ওটা করে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা।